আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের ক্রিপ্টো নিউজগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করা হয় এবং প্রতিদিন আমরা কিন্তু আপনাকে জানিয়ে দিই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, আজকে মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হলো, ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোন কয়েন লিস্টেড হলো কিনা, বিটকয়েন ডোমিনেন্স, ইথেরিয়াম ডোমিনেন্স, অল্ট কয়েন ডোমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, এমনকি সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে টুইটারে কোন মিম কয়েনটি হাই পজিশনে রয়েছে অথবা বাইন্যান্সে কোন কয়েনটি হাই পজিশনে রয়েছে, সকল গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনি জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজগুলো আমরা জেনে নিই। Crypto market stability amid Fed rate cut expectation. Source Coin Market Cap. Massive Bitcoin emerges on Ethereum holdings rebuild. Source Bitcoin Vault. XRP Army goes bullish on quarter four. Source Crypto News. H bar waits for massive surge. Source Captain Altcoin. MicroStrategy purchase unveil massive 217.4 million. Source Bitcoin Vault. ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 40 নিউট্রাল। সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের প্রথম নিউজটা হচ্ছে ক্রিপ্টো মার্কেট স্টেবিলিটি অ্যামিড ফেড রেট কাট এক্সপেকটেশন। তো আমরা ক্রিপ্টো মার্কেটকে বর্তমানে কিন্তু একটা স্টেবল পজিশনে দেখছি। এর অন্যতম প্রধান কারণ আপনারা জানেন যে সেপ্টেম্বরের 17 তারিখে কিন্তু এফওএমসি মিটিং রয়েছে এবং সেখান থেকে কিন্তু রেট কাটের একটা নিউজ আসবে এবং এখানে কিন্তু ক্রিস্টোফার ওয়েলার কিন্তু জানিয়েছেন যে 25 বেসিস পয়েন্টের কিন্তু একটা রেট কাট হতে পারে এবং এই প্রত্যাশায় কিন্তু মার্কেটের মধ্যে অনেকে কিন্তু বাইং পজিশন করেছে এবং আমরা দেখেছি যে এখানে জেরুমি পাল কিন্তু 22 অগাস্টে বলেছিলেন যে রেট কাট হতে পারে এবং এর জন্য কিন্তু আমরা দেখেছি মার্কেটের মধ্যে একটা বুলিশ মুভমেন্ট এবং 25 বেসিস পয়েন্ট যখন ঘোষণা দেওয়া হয় ফেডরিক ওয়ালের কাছ থেকে তখন কিন্তু আমরা মার্কেটের মধ্যে একটা ডাম্প সিনারি আবার দেখি। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে 25 বেসিস পয়েন্ট হচ্ছে একটা ছোট রেট কাট এবং এই ধরনের ছোট রেট কাট দিয়ে কিন্তু মার্কেটকে বিশেষ করে একটা ওয়ার্ল্ড কয়েন সিজনকে চালু করার জন্য কিন্তু যথেষ্ট শক্তি থাকে না। অবশ্য এখানে যদি তার চেয়ে বড় ধরনের যদি ওয়ার্ল্ড কয়েন সিজন যদি এখানে চালু করতে হয় তাহলে কিন্তু অবশ্যই বলতে পারে যে রেট কাটের যে পরিমাণটা তা কিন্তু বাড়াতে হবে এবং 4 সেপ্টেম্বর ও 5 সেপ্টেম্বর যে দুটি রিপোর্ট এসেছে আপনারা জানেন, আর এই দুটি রিপোর্ট কিন্তু ডলারের জন্য নেগেটিভ এবং ক্রিপ্টোর জন্য কিন্তু খুবই পজিটিভ এসেছিল এবং এরকম কিন্তু দুটি নিউজ ইভেন্ট আমাদের সামনে রয়েছে যেটি কিন্তু 10 সেপ্টেম্বর এবং 11 সেপ্টেম্বর যা হচ্ছে সিপিআই এবং পিপিআই দুটি ডেটা কিন্তু প্রকাশিত হবে। তাও যদি ক্রিপ্টো বান্ধব হয় অর্থাৎ বড় ধরনের ডলার নেগেটিভ হয় তাহলে কিন্তু বলতে পারেন যে 25 বেসিস পয়েন্টের পরিবর্তে কিন্তু 50 বেসিস পয়েন্ট কিন্তু রেট কাট এখানে হতে পারে আর তখনই কিন্তু একটা অল্ট কয়েন সিজন এই জায়গা থেকে কিন্তু স্টার্ট হতে পারে এবং আপনাদের জানিয়ে রাখা দরকার যে পলি মার্কেট কিন্তু প্রেডিক্ট করছে যে 25 বেসিস পয়েন্টে রেট কাট হবে আর যদি 25 বেসিস পয়েন্টে রেট কাট হয় তাহলে কিন্তু অবশ্যই মার্কেট সাময়িক সময়ের জন্য কিন্তু পাম্প করবে তারপর কিন্তু আবারও ডাম্প করার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সবার প্রত্যাশা যে কোয়ার্টার ফোর কিন্তু ক্রিপ্টো কারেন্সি ভালো একটা বুলিশ মুভমেন্ট কিন্তু নিয়ে আসবে এবং বড় ধরনের প্রফিট কিন্তু এখানে দিবে। মেসি বিটমাইন ইমার্সন ইথেরিয়াম হোল্ডিংস রিবিল্ড। তো এখানে আপনারা জানেন যে বিটমাইন কিন্তু বড় ধরনের কিন্তু ইথেরিয়াম এখানে হোল্ড করে রেখেছে এবং তাদের হোল্ডিং এ ইথেরিয়ামের পরিমাণ প্রায় 20 মিলিয়ন প্লাস। সো বুঝতে পারছেন বড় ধরনের একটা অংশ কিন্তু ইথেরিয়ামের এই বিটমাইন কিন্তু দখল করে রেখেছে এবং আপনারা জানেন শার্পলিং কিন্তু ক্রমাগত এখানে ইথেরিয়াম পারচেস করছে এবং অনেকে প্রত্যাশা করছে যে ইথেরিয়াম কিন্তু $10,000 কিন্তু হিট করতে পারে এবং ইথেরিয়াম রিলেটেড অন্য যে সকল কয়েন রয়েছে অপটিমিজম, আইগেন লেয়ার এবং এখানে ইথার ডট এফআই এই সকল বিভিন্ন কয়েন কিন্তু বড় ধরনের প্রফিট কিন্তু দিতে পারে এমনকি লিঙ্ক যে চেন লিঙ্ক কয়েনটি রয়েছে সেটি কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু আপনাকে দিতে সক্ষম। তো এক্সআরপি আর্মি গোজ বুলিশ অন কোয়ার্টার ফোর। এখানে যে বিষয়টা এক্সআরপি এবং কোয়ার্টার ফোরে খুব বড় ধরনের একটা প্রফিট নিয়ে আসবে এ ধরনের কিন্তু ধারণা করা হচ্ছে এবং এর অন্যতম প্রধান কারণ হিসাবে যদি আপনাদেরকে বলি আপনারা জানেন যে এক্সআরপির যে ইটিএফ অ্যাপ্রুভালের নিউজটা কিন্তু অক্টোবর মাসে আসবে যা কিন্তু কোয়ার্টার ফোরে এবং অনেকে প্রত্যাশা করছে যে কোয়ার্টার ফোরে কিন্তু এক্সআরপি বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট কিন্তু নিয়ে আসবে এবং এখানে আপনারা জানেন যে বার্ড গেরিং হাউস যে ফক্স বিজনেসে মানে একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে এটি কিন্তু অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কোয়ার্টার ফোরের দিকে অর্থাৎ এক্সআরপির যে ইটিএফ তা কিন্তু কোয়ার্টার ফোরে কিন্তু অ্যাপ্রুভ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং আপনারা জানেন যে এক্সআরপি ইটিএফ এর জন্য কিন্তু গ্রে স্কেল, বিটওয়াইজ, 21 শেয়ার, ওয়েস্টড্রম ট্রি কিন্তু অলরেডি এখানে আবেদন করেছে এবং এই নিউজটা অনেকটা মনে করা হচ্ছে যে 18 থেকে 25 অক্টোবরের মধ্যে কিন্তু প্রকাশিত হবে এবং এক্সআরপি কিন্তু বলতে পারেন যে $8 to $10 কিন্তু হিট করার সম্ভাবনা এখানে দেখছেন অনেকেই।
তো এখানে আমাদের পরের নিউজ এইচ বার উইটস ফর দ্য মেসিভ সার্চ ক্যাপ্টেন অল পয়েন্টের পক্ষ থেকে। তো আপনারা জানেন যে এইচ বার কিন্তু খুবই স্ট্রং একটা প্রজেক্ট, এবং এখানে যদি বলে রাখি যে এক্সআরপি এইচ বার কিন্তু ডক্টর লিমন বেয়ার্ড 2018 সালে কিন্তু এটি তৈরি করেছিলেন, এবং 2019 সাল থেকে কিন্তু এটি যাত্রা শুরু করে, এবং এটি কিন্তু কনসেনসাস অ্যালগরিদম ইউজ করে, যা কিন্তু ব্লকচেন থেকেও বলতে পারেন খুবই শক্তিশালী। এবং এই এইচ বার এর জন্য কিন্তু ব্ল্যাক রক ইটিএফ এর জন্য কিন্তু আবেদনও করেছে, যে বিষয়টা আমরা কিন্তু পূর্বে আপনাদেরকে জানিয়েছি। এবং এইচ বারের ব্যাকিং এ কিন্তু রয়েছে বিশ্বের বড় বড় বিভিন্ন জায়ান্ট কোম্পানি, এর মধ্যে কিন্তু রয়েছে আইবিএম, রয়েছে গুগল, রয়েছে বুইং, রয়েছে এলজি এবং স্ট্যান্ডার্ড ব্যাংক। সো বুঝতেই পারছেন খুব ভালো ধরনের স্ট্রং ব্যাকআপ কিন্তু রয়েছে এই এইচ বারের জন্য। এবং এখন বর্তমানে কিন্তু এইচ বারের দাম $0.22 চলছে, এবং এর টোটাল যে মার্কেট ক্যাপ তা কিন্তু 11 বিলিয়ন। তো অনেকেই প্রত্যাশা করছে এটি কিন্তু $1 থেকে $2 কিন্তু হিট করার কিন্তু সম্ভাবনা অনেকে দেখছেন। তো মাইক্রো স্ট্র্যাটেজি পারচেস আনবিল মেসিভ 217.4 মিলিয়ন। তো এখানে আপনারা জানেন যে বর্তমানে যে ইটিএফ রয়েছে, বিভিন্ন ইটিএফ থেকে কিন্তু মানি এখানে আউটফ্লো হয়ে যাচ্ছে। তার পরিবর্তে কিন্তু আমরা এখানে দেখছি যে মাইক্রো স্ট্র্যাটেজি কিন্তু বড় ধরনের এখানে বিটকয়েন কিন্তু পারচেস করেছে, এবং যা কিন্তু $217.4 মিলিয়ন, এবং তারা কিন্তু বিটকয়েনকে কিন্তু একটা পজিটিভ এবং পটেনশিয়াল অ্যাসেট হিসাবে দেখছে, এবং ভবিষ্যতে কিন্তু বিটকয়েন বড় ধরনের একটা প্রফিট নিয়ে আসবে, এবং অনেকে মনে করছে যে এটি কিন্তু $1,80,000 কিন্তু হিট করার সম্ভাবনা রয়েছে। তো আমাদের পরের নিউজ, ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 40 নিউট্রাল। আপনারা জানেন যে কয়েন মার্কেট ক্যাপের এই নিউজটা। তো ক্রিপ্টো মার্কেটের মধ্যে বর্তমানে কিন্তু স্টেবল পজিশনে বলতে পারেন অনেকটা রয়েছে। এর অন্যতম প্রধান কারণ 17 সেপ্টেম্বর কিন্তু এখানে এফওএমসি মিটিং রয়েছে, এবং রেট কাট হবে এটাও কিন্তু অনেকাংশে নিশ্চিত। এই জন্য কিন্তু মার্কেটে অনেকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে, এবং স্বল্প সময়ের জন্য হলেও এখান থেকে একটা প্রফিট কিন্তু বের করে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং আপনাদের জানিয়ে রাখা দরকার যে ক্রিপ্টো কারেন্সিতে কিন্তু Q4 বিশেষ করে সেপ্টেম্বর মাস কিন্তু খুবই নেগেটিভ, এবং তাও কিন্তু এই নিউজটার জন্য এখান থেকে যতটা প্রফিট করে নেওয়া যায় তার জন্য কিন্তু অনেক ট্রেডার এখানে বাইং পজিশন ওপেন করেছেন। তো অবশ্যই কিন্তু Q4 ক্রিপ্টো একটা ভালো মুভমেন্ট নিয়ে আসবে, সে প্রত্যাশা কিন্তু সবাই করে এবং করাই যায়। তো এই ছিল কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই। তো এখন কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিব টোকেন আনলকের খবর। আজকে যে টোকেনগুলো আনলক হতে যাচ্ছে, তো আজকে প্রথমে কিন্তু রয়েছে এখানে ক্যাট গোল্ড, তারপর রয়েছে জি3, তারপর রয়েছে জিএমটি। এখানে জিএমটি যে টোকেনটি এটি কিন্তু বাইন্যান্স সব বড় বড় এক্সচেঞ্জ সাইডে রয়েছে। এটি কিন্তু আজকে 67.76 মিলিয়ন কিন্তু জিএমটি টোকেন কিন্তু মার্কেটে আনলক হতে যাচ্ছে, এবং বাকি যে কয়েনগুলো রয়েছে সেগুলো কিন্তু বড় কোনো এক্সচেঞ্জ সাইডে নেই। এর জন্য আশা করি যে আপনাদের হোল্ডিং নেই, যদি থাকে একটু কষ্ট করে দেখে নেবেন। তো এখন জানাবো ট্রেন্ডিং এ রয়েছে যে কয়েনগুলো, সেগুলো প্রথমে কিন্তু এখানে আমরা দেখছি টেককে, তারপর সোলানা রয়েছে, আলটি, এমওয়াইএক্স টোকেন, স্লে, বিটকয়েন, এক্সএনওয়াই, এবং রয়েছে এআই, ডস, ইথেরিয়াম। এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু আজকে মানে এখানে মোস্ট ট্রেন্ডিং পজিশনে কিন্তু রয়েছে। তো এখন কিন্তু আমরা আপনাদেরকে জানাবো মোস্ট ভিজিটেড কয়েনের কথা। আজকে যে কয়েনগুলো সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে এটিআর কয়েন, রয়েছে ফোনিক্স কয়েন, রয়েছে বেবি টাইগার, বিএনবি টাইগার, রয়েছে বিটকয়েন, এক্সআরপি, ইথেরিয়াম, সোলানা, ডাব্লিউএলএফআই, এবং রয়েছে পাই টোকেন। এই বিভিন্ন টোকেনগুলো কিন্তু আজকে মোস্ট ভিজিটেড পজিশনে কিন্তু রয়েছে। রিসেন্টলি অ্যাডেড হয়েছে এরকম কয়েনের কথা যদি বলি, তাহলে এখানে রয়েছে লুল কয়েন, রয়েছে এখানে ডজি, নেরিল কয়েন, মুন ক্যাট কয়েন, ডিএনটি কয়েন, ইউএসডি ইউটি কয়েন, লুক কয়েন, ফিলি কয়েন, বাকি কয়েন, বোল্ট কয়েন, কামি কয়েন। এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু রয়েছে, এবং আপনাদের কিন্তু আমরা বারবার বলি যে বাইন্যান্স স্মার্ট চেনের উপরে যদি থাকে এটিকে কিন্তু আপনি একটু এক্সট্রা নজর দিবেন যদি প্রজেক্ট হিসেবে স্ট্রং থাকে, কারণ এর অনেক প্রজেক্ট কিন্তু এখানে বাইন্যান্স আলফাতে লিস্ট হয়, এবং বড় ধরনের প্রফিট করার কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং নতুন কয়েন কিন্তু হাইলি ভোলাটাইল থাকে, সে বিষয়টা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এবং নতুন কয়েন যেমন আপনাকে বড় ধরনের প্রফিট দিতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে যে আপনার প্রফিট কিন্তু এখানে জিরো হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এখন জানাবো কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর। এখানে সবসময় বিটকয়েন ডোমিনেন্স থাকে। আজকে বিটকয়েনের ডোমিনেন্স 62.94, ইথেরিয়াম 14.69, এক্সআরপি 4.97, এবং বাকি অংশ কিন্তু রয়েছে ওয়ার্ল্ডস কয়েন। তো এখন ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের খবর জানাবো। যদি পূর্বে জানিয়েছি 42 নিউট্রাল পজিশনে মার্কেট রয়েছে, এবং এর অন্যতম প্রধান কারণ যে নিউট্রাল পজিশনে মার্কেট থাকার অন্যতম কারণ হচ্ছে 17 সেপ্টেম্বর এফওএমসি মিটিং রয়েছে, এবং সেখান থেকে কিন্তু রেট কাট হওয়া অনেকটা নিশ্চিত, কিন্তু তা কিন্তু 25 বেসিস পয়েন্ট, অর্থাৎ ছোট রেট কাট। এই জন্য মার্কেট কিন্তু অনেকে কিন্তু দ্বিধাগ্রস্ত অবস্থায় রয়েছে যে এখানে বাইং পজিশন করবেন নাকি এন্ট্রি নিবেন না, এই সকল বিভিন্ন দ্বন্দ্বে কিন্তু রয়েছে। তো মার্কেট কিন্তু এই জায়গা থেকে কিন্তু বুলিশ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, যদিও কিন্তু দীর্ঘ পরিসরে মার্কেট কিন্তু ফল করার সম্ভাবনা রয়েছে। তো অল্টকয়েন সিজন ইন্ডেক্সের কথা যদি বলি 51,
পজিশনে রয়েছে। এখানে যদি 50 বা তার বেশি থাকে আমরা বলি অল্ট কয়েন সিজনে পা রেখেছে। যদি 75 ফুললি অল্ট কয়েন সিজনে আমরা কিন্তু রয়েছি সেরকম ধারণা করা হয়। এখানে 1.2 ট্রিলিয়ন যে অল্ট কয়েন সিজনের একটা স্ট্রং রেজিস্ট্যান্স লাইন রয়েছে সেটি কিন্তু ব্রেক আউট করেছে এবং এটি কিন্তু রিটেস্টও করেছে। সো আমরা কিন্তু ভালো একটা মুহূর্তের অপেক্ষায় রয়েছি। বিটকয়েন ডমিনেন্সের খবর জানাবো। বিটকয়েন ডমিনেন্স 57.6%, ইথেরিয়াম 13.5% এবং এখানে ওয়ার্ল্ডকয়েন 28.9%। এখানে কিন্তু ওয়ার্ল্ডকয়েন 0.87% পাম্প করেছে, ইথেরিয়াম 0.6% পাম্প করেছে এবং বিটকয়েন কিন্তু 1.48% কিন্তু ডাম্প করেছে। এবং এই জন্য আমরা দেখছি যে বিটকয়েনের মানে কিন্তু আস্তে আস্তে এখানে ইথেরিয়ামের দিকে কিন্তু আসছে এবং ইথেরিয়াম কিন্তু মার্কেটের মধ্যে ভালো একটা পজিশন দখল করছে এবং এর জন্য কিন্তু অল্ট কয়েনের মধ্যে কিন্তু ভালো একটা মুভমেন্ট আমরা দেখছি। এবং যদি রেট কাটের পরিমাণটা বড় হয় তাহলে কিন্তু 17 সেপ্টেম্বরের পর থেকে কিন্তু একটা অল্ট কয়েন সিজন শুরু হয়ে যাবে সেরকম প্রত্যাশা কিন্তু করাই যায়। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। এবং বর্তমানে টুইটারে যে কয়েনটি হাই পজিশনে রয়েছে সেটি হচ্ছে এপিসি অর্থাৎ আরটিটি পাবলো কয়েন এবং বাইন্যান্সে বর্তমানে এমওয়াইএক্স এই কয়েনটি হাই পজিশনে রয়েছে। এটি 260 অর্থাৎ 260% কিন্তু পাম্প পজিশনে এটি রয়েছে। এটি কিন্তু আপনি বাইন্যান্স আলফাতে পেয়ে যাবেন। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাই বাই।